হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রীমদ্ ভাগবতমের প্রথম স্কন্ধের প্রথম অধ্যায়ের পঞ্চম শ্লোকে পৌঁছে গেছি। আজকে আমরা পঞ্চম শ্লোক বিষয়ে আলোচনা করব। তার আগে আমরা ভাগবতজির দর্শন করে নিই। শ্লোক নম্বর 5। त एकदा तु मुनयः प्रातर्हुताहुताग्नयः सत्कृतं सुतमासीनं पप्रच्छुरिदमादरात्। অনুবাদ: একদিন প্রাতঃকালে সেই শৌনকাদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে সমাদৃত আসনে উপবিষ্ট শ্রীল সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। দেখুন, এখানে প্রথমে বলা হয়েছে কি একদিন প্রাতঃকালে। প্রাতঃকালের কথা কেন বলা হয়েছে? প্রাতঃকাল হচ্ছে আমাদের ভজনের জন্য একটা অনুকূল সময়। যেমন ব্রহ্ম মুহূর্তে স্নান করতে বলা হয়, ব্রহ্ম মুহূর্তে ভজন করতে বলা হয়। আর যদি ব্রহ্ম মুহূর্তে একান্তই সম্ভব না হয় তখন কিন্তু প্রাতঃকালের কথা উল্লেখ করা হয়। আগেকার দিনে বা এখনও বাচ্চাদের কি বলা হয় যে তোমরা একটু সকাল সকাল উঠো, সকালবেলা উঠে পড়তে বসো। তখন কি হয়, এই যে ঘুম থেকে আমরা উঠি আমাদের মস্তিষ্কটা ঠান্ডা থাকে, আমাদের মস্তিষ্ক একটু শান্ত থাকে। তারপরে কি থাকে, তারপরে চারপাশের যে বাতাবরণটা ওটাও খুব শান্ত থাকে। কারণ তখনই জীবনযাত্রা সকলের একদম হইচই করে শুরু হয়ে যায় না। সকাল সকাল সুন্দর পাখির ডাক, সুন্দর একটা আবহাওয়া, পরিবেশটাই এত সুন্দর থাকে যে তখন যদি আমরা যে কোনো বিষয়ে অধ্যয়ন করি একনিষ্ঠভাবে তাহলে কিন্তু সেই অধ্যয়নে আমাদের সফল হওয়ার চান্সেস বেড়ে যায়। এ কারণে কি বলা হয়েছে, প্রাতঃকালের কথা উল্লেখ করা হয়েছে। প্রাতঃকালে সেই শৌনকাদি ঋষিরা, আগের শ্লোকে শৌনকাদি ঋষিদের কথা উল্লেখ ছিল, সেই শৌনকাদি ঋষিরা হুতাগ্নিতে আহুতি প্রদান করে এবং সমাদৃত আসনে উপবিষ্ট শ্রীল সুত গোস্বামীকে শ্রদ্ধার সঙ্গে এই প্রশ্নগুলি জিজ্ঞাসা করেছিলেন। কি করেছে? শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করেছে। আর আজকালকার দিনে আমরা দেখে থাকি কি বিভিন্ন ভাগবতীয় আসরে আমরা দেখে থাকবো যে দর্শকেরা বা যারা ভক্ত আছে, অনেকে আছে সো কল্ড ভক্ত, তারা কি করছে, তারা পাঠককে প্রশ্ন করছে। আর প্রশ্নটা এমনভাবে করছে যে যেন আমি তোমাকে বাজিয়ে দেখছি তোমার মধ্যে কতটা কি জ্ঞান আছে, তুমি আদতে কিছু জানো নাকি জানো না, তুমি আদতে কিছু বোঝো নাকি বোঝো না। সে যেখানে এসেছে আপনাদের কিছু দান করতে এসেছে, আপনারা ততটুকু গ্রহণ করুন। আপনার তাকে বাজিয়ে দেখার কোনো প্রসঙ্গ এখানে আসতে পারে না। এখানে আমি একটু ব্যাখ্যাটাও করে দেব, যেহেতু ছোট একটি শ্লোক, এখানে তাৎপর্যটাও আমি পড়ে দেব, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলেই এরকমটা কখনো করা উচিত নয়। শ্রদ্ধার সহিত সবসময় যে কোনো পাঠে যান, যে কোনো ধর্মীয় আলোচনায় যান, শ্রদ্ধার সহিত বসতে হবে। কারণ কি কথায় আছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, যার মধ্যে শ্রদ্ধা আছে, যে শ্রদ্ধাবান সেই কেবলমাত্র জ্ঞান লাভ করতে পারে, এছাড়া কিন্তু কেউ জ্ঞান লাভ করতে পারে না। বিদ্যা শিক্ষা এগুলো অনেকেই লাভ করে নিতে পারে, কিন্তু জ্ঞান লাভ করা একটা বিশেষ বিষয়, এটা কিন্তু যাকে তাকে দিয়ে হয় না। জ্ঞান লাভের জন্য পূর্বে আপনাকে শ্রদ্ধাবনত চিত্ত হতে হবে। আপনি যদি শ্রদ্ধা ভরে প্রশ্ন করতে না পারেন, আপনি যদি শ্রদ্ধা ভরে বসতে না পারেন, শ্রবণ করতে না পারেন, তাহলে কিন্তু আপনি জ্ঞান লাভ করতে পারবেন না। এখানে শৌনকাদি ঋষিরা সেই সুত গোস্বামীর সঙ্গে কি করছেন, শ্রদ্ধাবনত চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করছেন। আমরা একটু এখানে তাৎপর্যটা পড়ব, যে তাৎপর্যে কি লেখা আছে। সকলে শ্রবণ করুন। তাৎপর্য: প্রাতঃকাল হচ্ছে পারমার্থিক কার্যকলাপ অনুষ্ঠানের সর্বশ্রেষ্ঠ সময়। দেখেছিলেন, আমি একটু আগে বলেছিলাম প্রাতঃকালের কথা। মহর্ষিরা শ্রীমদ্ ভাগবতের বক্তাকে শ্রদ্ধা সহকারে ব্যাসাসন নামক উচ্চ আসন প্রদান করেছিলেন। শ্রীল ব্যাসদেব হচ্ছেন সমস্ত মানুষের আদি গুরু। এই যে আমরা মানুষেরা আমাদের আদি গুরুকে
আদিগুরু হচ্ছেন ব্যাসদেব। যেমন দেবতাদের গুরুকে, দেবতাদের গুরু হচ্ছে গুরু বৃহস্পতি। অন্য সমস্ত গুরুদেব তার প্রতিনিধি বলে গণ্য করা হয়। আর যত সকল গুরু আছে এই জাগতিক, তারা সকলে কি এই বেদব্যাসজির প্রতিনিধি। এরপরে কি বলছে, যথার্থ প্রতিনিধি হচ্ছেন তিনি যিনি যথাযথভাবে ব্যাসদেবের দৃষ্টিভঙ্গি প্রদান করতে পারেন। যথার্থ গুরু হচ্ছে সেই জন যে কিনা এই ব্যাসদেবের যে প্রতিনিধিত্ব করে সঠিকভাবে এবং তার জ্ঞানকে অক্ষতভাবে আমাদের কাছে প্রদান করেন। শ্রীল ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতের বাণী শ্রীল সুখদেব গোস্বামীকে দান করেছিলেন। দেখুন, ব্যাসদেব কাকে দান করেছিলেন? তার পুত্র শ্রীল সুখদেব গোস্বামীকে। এখন এই সুখদেব গোস্বামী হচ্ছে বেদব্যাসজির পুত্র। আমাদের কি করা উচিত? আমাদেরও আমাদের সন্তানদের কি করা উচিত? সঠিক জ্ঞান প্রদান করা উচিত। আর যদি আমরা সঠিক জ্ঞান প্রদান করতে না পারি তাহলে কি হবে বলুন তো, কি হবে? সে কথা আমি পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করে দেব। তার জন্য আপনাদের শ্লোক সিরিজ দেখতে হবে, যেখানে আমি অনেক ধরনের শ্লোকের ব্যাখ্যা করে দিয়েছি এবং বিশ্লেষণ করে দিয়েছি। যে শ্লোকগুলো আমরা বিভিন্ন জায়গায় শুনি তো ঠিকই, কিন্তু তার আমরা ব্যাখ্যা বুঝতে পারি না। এই কারণে আমি শ্লোকের সহজ ব্যাখ্যা নিয়ে শ্লোক সিরিজও শুরু করে দিয়েছি। আপনারা যারা জানতে চান তারা সেই শ্লোক সিরিজ থেকে ভিডিওগুলো অবশ্যই দেখে নেবেন। এরপরে কি আছে, শ্রীল সুখদেব গোস্বামীকে দান করেছিলেন এবং শ্রীল সুত গোস্বামী তা শ্রবণ করেছিলেন শ্রীল সুখদেব গোস্বামীর কাছ থেকে। এই যে পরম্পরা অনুসারে আসছে, ব্যাসদেবের কাছ থেকে কে গ্রহণ করেছে? সুখদেবজি। আর সুখদেবজির কাছ থেকে কে গ্রহণ করেছে? শ্রীল সুত গোস্বামী। এরপরে কি আছে, গুরু পরম্পরা ধারায় ব্যাসদেবের সমস্ত আদর্শ প্রতিনিধিরা হচ্ছেন গোস্বামী। এই যে গোস্বামী, গোস্বামী কথার অর্থ কি আমরা জানি? না জেনে থাকলে তার আমি আলাদা ব্যাখ্যা করে দেব, না হলে এই ভিডিও অনেক দীর্ঘ হয়ে যাবে। তো গোস্বামী সম্পর্কে জানতে হলে আপনারা অবশ্যই গোস্বামী বিষয়ক ভিডিওটি আমার চ্যানেলে দেখে নেবেন। এই সমস্ত গোস্বামীরা সর্বতোভাবে তাদের ইন্দ্রিয়গুলি সংযত করে পূর্ববর্তী আচার্যদের প্রদর্শিত পথ অনুসরণ করেন। গোস্বামীরা তাদের খুশিমতো ভাগবতের অর্থ বা কদর্থ করে বক্তৃতা দেন না। পক্ষান্তরে তারা অত্যন্ত সাবধানতার সঙ্গে পূর্ববর্তী যে সমস্ত আচার্যরা অবিকৃতভাবে এই পারমার্থিক জ্ঞান প্রদান করে গেছেন তাদের পদাঙ্ক অনুসরণ করে তাদের কার্য সম্পাদন করেন। এরপরে কি বলছে, ভাগবতের শ্রোতারা স্পষ্টভাবে তার অর্থ হৃদয়ঙ্গম করার জন্য বক্তার কাছে প্রশ্ন করতে পারেন। দেখুন, ভাগবতীয় সভায় যে আমরা বসেই যে আমরা সব কিছু বুঝবো তা কিন্তু নয়। কিছু আমাদের মনের মধ্যে প্রশ্ন জাগে এবং আমরা কিছু ব্যাখ্যা বুঝতে পারি না, যে আসলে কোথা থেকে কি হয়ে গেল আমি ঠিক বুঝতে পারলাম না। আচ্ছা, এই শ্লোকের ব্যাখ্যাটা এভাবে বললো, আমি ঠিক বুঝতে পারলাম না। তখন তারা অর্থাৎ সেই শ্রোতারা কি করতে পারবে? তারা প্রশ্ন করতে পারবে। কিন্তু এখানেও কথা আছে, কি আছে শুনিনি। তবে তা কখনোই উদ্ধত মনোভাব নিয়ে করা উচিত নয়। ওই যে কিছুক্ষণ আগে বলেছিলাম, কেউ আসে বাজিয়ে দেখার জন্য, কেউ আসে কি করার জন্য? অপমান করার জন্য। আচ্ছা, তুমি তো সব পারো না, আমি একটু প্রশ্ন করে দেখি, আমি তো জানি। কিন্তু এটা কখনোই ঠিক নয়। আপনার যে জ্ঞান আছে, ঠিক আছে আপনার আছে, তার হয়তো বা আপনার থেকে কম আছে, অথবা আপনার যে জ্ঞান আছে তার থেকে তার জ্ঞান বেশি আছে, কিন্তু আপনার যে খাতে জ্ঞান আছে তার সেই খাতে জ্ঞান নেই। এই কারণে কারোর সঙ্গে ঔদ্ধত্যপূর্ণ আচরণ করা মোটেই ঠিক নয়। ভাগবতের বক্তা এবং সেই বিষয়ের প্রতি গভীর শ্রদ্ধাশীল হয়ে বিনীতভাবে প্রশ্ন করা কর্তব্য। এখন আমরা যে ওই যে বলেছিলাম শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, আপনার জ্ঞান লাভ করতে হলে, আপনার কিছু জানার আগ্রহ থাকলে আপনার কি করতে হবে? বিনয়ের সঙ্গে প্রশ্ন করতে হবে, যে আমি জানতে চাচ্ছি, আমি এই বিষয়টা বুঝতে পারছি না, আমি বুঝতে চাচ্ছি, আমার এই তথ্যটা জানা নেই, আপনার কি জানা আছে? আমি জানতে চাচ্ছি, আমি অনেকের কাছে জিজ্ঞাসা করেছি, উত্তর পাইনি, তাই আপনার কাছে আমি বিনীতভাবে নিবেদন করছি যেন আপনি আমাকে একটু বুঝিয়ে বলেন। দেখুন,
এগুলো হচ্ছে বিনয়। কিন্তু আমরা কি করি, আমরা জানি, কিছু কিছু লোক আছে যারা জানে, জেনে বুঝে ইচ্ছা করে প্রশ্ন করে যে দেখি তুমি জানো কি না। এমনটা কখনোই করা উচিত নয়। আপনি যদি না জেনে থাকেন তখন প্রশ্ন করবেন, কারণ কি সকলে যে সব কিছু জানবে তেমন কোনো কথা নেই। এরপরে কি বলা হচ্ছে, সেই পন্থা ভগবদ্গীতাতেও নির্দেশিত হয়েছে। যথার্থ তত্ত্বদ্রষ্টার কাছে বিনীতভাবে শ্রবণ করার মাধ্যমে এই অপ্রাকৃত জ্ঞান লাভ করতে হয়। তাই নৈমিষারণ্যের ঋষিরা গভীর শ্রদ্ধা সহকারে বক্তা শ্রীল সুত গোস্বামীকে সম্বোধন করেছিলেন। দেখুন এখানে কি বলা হয়েছে, নৈমিষারণ্যে সেই ঋষিগণের কথা বলা হয়েছে। ঋষিরা কি হয়, ঋষিরা পরম জ্ঞানী হয়, যাদের মধ্যে কিন্তু আধ্যাত্মিক জ্ঞানের কোনো কমতি নেই, যাদের মধ্যে উপলব্ধির কোনো কমতি নেই। কিন্তু তারা কি করছে, তারপরেও তারা সেই ভাগবতীয় আসরে, সেই সভায় সেখানে বসে বসে প্রশ্ন করছে এবং বিনয়ের সহিত প্রশ্ন করছে সুত গোস্বামীকে। আর আমরা দু অক্ষর পারলাম কি পারলাম না, জানলাম কি জানলাম না, আমরা অন্যকে জাজ করতে চলে যাই। কিন্তু এটা কখনোই করা উচিত নয়। এগুলোই আমাদের নিকৃষ্ট মানসিকতা এবং নিম্ন শিক্ষার একটি প্রকাশ। তাই কেউ এরকম কুরুচির প্রকাশ ঘটাবেন না। সব সময় যে কোনো তত্ত্বকথা আলোচনায় আপনারা যান না কেন, সব সময় শ্রদ্ধাবনত চিত্তে যাবেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।